বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার বাদশা ভাসানী রবিবার 14 ডিসেম্বর সকল বুদ্ধিজীবী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মনির। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা বা মোটরসাইকেল চালক দলে আমাকে এটা দিয়েছে 2023 সালে রাষ্ট্রপতি তারেক রহমান সাহেব। সেখান দিয়ে বিএনপি পার্টি অফিসে সামান্য অফিসের পিয়ন তুষার এই সংগঠন নিয়ে গরিব দুঃখীর খাওয়ান 27 জন রিক্সাওয়ালা মারা যায় এই আন্দোলন সময় তাদের কমিটি নিয়ে তুষার পাইচারা করছে। তাই আমি মুক্তিযোদ্ধা কমান্ডারকে বলতে চাই, বিএনপির অফিসে যত গুপ্তচর আছে এবং প্রিয় দেশবাসী, আপনার কথা জানেন যে 1971 সালে যে আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম, তার মধ্যে 1971 সালের 14ই ডিসেম্বর ছিল মোহাম্মদপুর বৌদ্ধভূমি যেটি আছে ওখানে মানুষকে গুলি দিয়ে ধরে ওখানে হত্যা করেছে এবং মিরপুরে ধরে আইনা রাইনখোলা বৌদ্ধভূমিতে ওনাদের জ্যান্ত মানুষকে মেরে নিয়ে ওখানে ফেলে দিচ্ছে। তারপরে 1971 সালে 14ই ডিসেম্বরে সমস্ত বুদ্ধিজীবী শহীদজীবী তাদেরকে ধরে নিয়ে স্কুলের প্রফেসরকে কলেজে পড়তে ধরে নিয়ে হত্যা করে গুম করত এবং 1971 সালের 16ই ডিসেম্বর যখন স্বাধীনতা হলো, সারা বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আমাদের মিরপুর মাটিতে আসছে মিরপুর স্বাধীন হয়েছে 1972 সালে 31শে জানুয়ারি। কারণ এখানে 5.5 দিন যুদ্ধ করে আমি ছিলাম মিরপুরের যুদ্ধকালীন ক্যাম্প ইনচার্জ ও ট্রেনিং কমান্ডার। 71 মিটার দিয়ে জেটপথ গেলে বাহিনীর 3টি সেক্টরের 700টা কমান্ডার আমি মিস্টার ভাসানী। আজ মহান মুক্তিযুদ্ধের 54তম বছরের মধ্যে দেখা যাচ্ছে যে 17 বছর ধরে বেশিরভাগ আওয়ামী সরকার আমলে বিএনপি ভুল দিতে পারে নাই, কথা বলতে পারে নাই। এই 2023 সালে ছাত্র আন্দোলন করে আমরা ফেসিবাদ সরকারকে হটিয়ে 2024 সালে একটি স্বাধীন বাংলা দেশ গড়েছে ছাত্র জনতা। তাই বলতে চাই, বাংলাদেশ 71 মুক্তির সংগ্রাম করছে ও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা বা মোটরসাইকেল চালক দলে আমাকে এটা দিয়েছে 2023 সালে রাষ্ট্রপতি তারেক রহমান সাহেব। সেখান দিয়ে বিএনপি পার্টি অফিসে সামান্য অফিসের পিয়ন তুষার এই সংগঠন নিয়ে গরিব দুঃখীর খাওয়ান 27 জন রিক্সাওয়ালা মারা যায় এই আন্দোলন সময় তাদের কমিটি নিয়ে তুষার পাইচারা করছে। তাই আমি মুক্তিযোদ্ধা কমান্ডারকে বলতে চাই, বিএনপির অফিসে যত গুপ্তচর আছে এবং মহাসচিব আছে বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল আলমগীর, বীর মুক্তিযোদ্ধা আবু সালাম ভাই, টাকসু বিপি আমার বন্ধু সেনেটর রহমান ভাই আসছে। তাই বলতে চাই, এই মিরপুরে এই বুদ্ধিজীবী দিবসটা এই মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর 1972 সালে 5.5 দিন যুদ্ধ করে বিদেশের জেটপথ গেলে বাহিনী মিরপুর স্বাধীন করা হয়েছে। সেই ধারাবাহিকতে আজ পর্যন্ত শহীদ দিবসে উদযাপন করছে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা সকলে একসঙ্গে মিলে। এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসটা এমন একটি সিরিয়াস দিবস যেটা পাকিস্তানের বাহিনী এবং রাজাকার বাহিনী